এবার কি হবে মেশমশাই? জানি না, আমি কিছু ভাবতেই পারছি না। আমার মনে হচ্ছে হিয়া এসব না করলেই পারতো। তুমি কি বলছো মঞ্জুরি? ভুল কি বললাম? আপনি তো চেনেন গুন্ডাদাকে। গুন্ডাদার যে এরকম রিয়াকশন হতে পারতো সেটা তো আপনার জানা ছিল। হ্যাঁ, তা হয়তো ঠিক, কিন্তু সমস্ত দায় তো এইভাবে আমরা হিয়ার উপর চাপিয়ে দিতে পারি না। আমাদের তো সায় ছিল, আর তাছাড়া উদ্দেশ্য তো একটাই ছিল, উজানের একটু ভালো লাগা। এইভাবে আর কোনোদিন কথা বলো না মঞ্জুরি। সরি মেশমশাই, গুন্ডাদাকে দেখে আমার দেখো মঞ্জুরি, হিয়া কি বললো উজান? কিছু না। কিছু না মানে? জান বোধহয় আমাকে কখনো বিশ্বাস করবে না। কখনো না, বিশ্বাসই করবে না। উজান, উজান, তোর খুব খারাপ লাগছে না? এই যে আমরা একসঙ্গে জড়ো হয়েছি, আনন্দ করছি, মন খারাপ হয়েছে তাই তো? কিন্তু বৌদি যে আজকের দিনে আমাদের সঙ্গে ছিল, আমরা প্রত্যেকে সেটা ফিল করেছি। এটা কি কম পাওয়া বল? উজান, উজান, দেখ বৌদির সঙ্গে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্মৃতি জড়িয়ে আছে, তাই না? আর সেগুলোকে জড়ো করে বৌদি আজকের এই আনন্দের দিনে যে আমাদের কাছে এসেছিল। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই তোর মাকে কারোর সঙ্গে শেয়ার করতে চাস না? আমার মা শুধু আমার, আর কারণ। ঠিক আছে, ঠিকই তো, তোর মা তোরই রইলো বাবা। উফ, চল এবার একটু কিছু খেয়ে নিবি, চল, সবাই অপেক্ষা করছে। তুমি যাও। লক্ষ্মী বাবা আমার, অতিথিদের সামনে এমনি করে রাগ করতে নেই বাবা। কি ভাবছে সবাই বলতো? একটু কিছু খেয়ে নিবি, চল লক্ষ্মীটি। আচ্ছা ঠিক আছে, ওদের সকলের হয়ে আমি না হয় তোর কাছে সরি বলছি। সরি সরি সরি, এবার চল। আচ্ছা তুই না বলেছিলি তোকে বকার মতো কেউ আছে? আমি বলছি চল। ও জান, চল তো এবার, চল। আমাকে আমার কথা শোন। চলাটা বন্ধ করবে? কথা তাকেই বোঝানো যায় যে বুঝতে চায়। যে বুঝতে চায় না তাকে এসব কথা বলে কি লাভ পিসিমণি? যার কাছে ফ্যামিলির কোনো এক্সপেকটেশনস, কোনো ভালো লাগা, কোনো ইমোশনসের কোনো ভ্যালু নেই, তার কাছে আপনি কি রিকোয়েস্ট করতে এসেছেন? শুধু পরিবার কেন,
পৃথিবীর কারো কাছে আমার কিছু চাওয়ার নেই, কোনো এক্সপেকটেশন নেই। সবাই যেতে পারে। না যাই বলে সমরেশ, আই এম ভেরি প্রাউড অফ হিয়া। দেখো ও তো চেষ্টা তো করেছিল, ও ও সবাইকে নিয়ে, উজানকে বিশেষত উজানকে খুশি দেখবার জন্যেই তো ওর এই পুরো চেষ্টাটা, তাই না? মেবি 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 উজান এটা বুঝতেই পারলো না, বাট ওর চেষ্টায় কিন্তু কোনো ত্রুটি ছিল না। আই অ্যাম ভেরি প্রাউড অফ হার। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, এটা নিয়ে মনে হয় না ভাবার এত কিছু কারণ আছে। প্রতি বছর উজান এই দিনটা একটু উদাসীনই থাকে। না সমরেশ, আমার একবার মনে হয়েছিল যেন আমি হিয়াকে বারণ করি, কারণ উজান অনেক সময় এসব পছন্দ করে না। কিন্তু দেখো, বাড়ির বউ হিসেবে এইটুকু অধিকার তো ওর থাকতেই পারে না? দেখুন ম্যাডাম, আমার কিন্তু মনে হয় না যে হিয়া কোথাও কোনো ভুল করেছে। শুধু এই ব্যাপারটা নিয়ে বোধহয় উজানের সাথে একটু কথা বলে নিলে ভালো হতো। আমি না আসলে আমার মাথার মধ্যে সারাক্ষণ ওই ইমেজটাই ঘুরছে। বেচারি সারা দিন ধরে কত পরিশ্রম করে, কত উৎসাহ নিয়ে উজান ঢুকে হিজ রিয়াকশন, ও যেটা করলো, এসে অপর্ণার ছবিটা নিয়ে চলে গেল। আমি এটা কিছুতেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি একবার দেখি, ও বাড়িতে ফোন করে দেখি। হুম, ওকে সমরেশ। তুই যা এখান থেকে। তুমি কি ভাবছো আমি তোমাকে এখানে অনুরোধ করতে এসেছি? তুমি যদি এটা ভেবে থাকো তাহলে কিন্তু খুব ভুল ভাবছো। তাহলে কি করতে এসছিস সেখানে? আমি তোমার সাথে একটা বোঝাপড়া করতে এসেছি। কি বলতে চাস স্পষ্ট করে বল। আমি তোমাকে অনেক ছোটবেলা থেকে চিনি গুন্ডাদা, তাই কোন সিচুয়েশনে তুমি কি ভাবতে পারো সেটা আমি জানি। কারো অনুরোধ ইচ্ছেকে যে তুমি পাত্তা দাও না সেটাও আমি জানি। তাই জন্য তোমাকে আমি কোনো অনুরোধ করবার জন্য এখানে আসিনি। তুমি খেতে যাবে না সেটা আমি শুনেছি, কিন্তু তোমার জন্য আর 5 জন লোক না খেয়ে বসে থাকবে সেটা তো হয় না। যাদের কোনো দোষ নেই তারা তোমার জন্য গিল্ট ফিলিংয়ে ভুগবে, সেটা হয় না। তাই জন্য তুমি আমার সাথে এখন এখান থেকে যাবে আর যতটা খাবার খাবে। তুমি যখন কাউকে কোনো আনন্দ দিতে পারো না তাহলে কাউকে কষ্ট দেওয়ার অধিকারও কিন্তু তোমার নেই। তোমার মনে আছে কিনা আমি জানি না, যখন ছোটবেলায় তুমি খুব জেদ করতে, রাগ করতে, অপর্ণা মাসি কিন্তু তোমাকে ভালোবেসে খাওয়াতে আসতো না। কারণ অপর্ণা মাসি জানতো তখন যদি তোমাকে আদর করা হতো তাহলে তুমি কতটা জেদ করতে পারতে। দেখো গুন্ডাদা, আজ তুমি সবাইকে অনেক কষ্ট দিয়েছ, আর জেদ করে থেকো না। একে একে সবাই চলে গেছে, কিন্তু তুমি এখন আমার সাথে যাবে। আর জেদ করো না। এবার চলো গুন্ডাদা, চলো। আকাশ নীল